হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সব? আশা করি যে তোমরা সব ভালো হবে। আমার নাম হচ্ছে অতুল্য মুখার্জি আর আমি চলে এসেছি তোমাদের একটা চ্যাপ্টার পড়াতে, যেটা নাম হচ্ছে গ্লোবস অ্যান্ড ম্যাপ। তো এটা বেসিক্যালি ক্লাস 5-এর জন্য। এটা জিওগ্রাফি চ্যাপ্টার হচ্ছে, মানে এসএসটি যেটাকে বলা হয়, সিবিএসই, আর আমাদের আইসিসিতে যেটাকে বলা হয় জিওগ্রাফি। তো চলো চালু করি আমরা। তো এখানে গ্লোবস অ্যান্ড ম্যাপ মানে তোমরা বুঝে, গ্লোব মানে যেটাকে, গ্লোব তো তোমরা দেখেছো, এটাকে গ্লোব বলে। আর ম্যাপস মানে ওয়ার্ল্ড ম্যাপ হলো, ইন্ডিয়া ম্যাপ হলো, ম্যাপ মানে বুঝছো। তার আগে ভেবেছো এটা কিসের জন্য হয়? আমাদের আর্থের জন্য। প্রথমে আমরা আমাদের আর্থের ব্যাপার নিয়ে পড়ব। আমরা বলি দ্য প্ল্যানেট এখানে আছে। আমি এটা বেসিক্যালি এটা কী বলে, ক্লাস 5-এ আমি এই বুকটা ইউজ করছি, দেখতেই পাচ্ছ তুমি, নিউ লং ম্যান ভিস্টাস, এটা আমি ইউজ করছি। তো এবার আমরা পড়বো আর্থের ব্যাপার, তারপরে আমরা চলে আসবো গ্লোবস আর ম্যাপের ব্যাপারে বুঝবো। ঠিক আছে বন্ধুরা? তো যাই হোক, চল ভিডিওটা স্টার্ট করি। তুমি জানো আর্থ কী হচ্ছে? আর্থ হচ্ছে আমাদের ঘর। এবার তোমরা ভাববে আর্থ কোথা থেকে ঘর হচ্ছে? আমরা যদি ঘরের বাইরে বেরাই, ওটাও আর্থ হচ্ছে। এই হচ্ছে রাস্তাঘাট। না বন্ধুরা, সব কিছু, রাস্তা থেকে শুরু করে তুমি যেখানে থাকো না কেন, আর্থ হচ্ছে আমাদের ঘর। কেন ঘর বলা হয়? আমরা ঘর বলতে কি বুঝি? বলে না, ঘরোয়া খাবার, ঘরোয়া বেশ। কেন? ঘর একটা এমন শান্তির জায়গা যেখানে তুমি সব কিছু ফেসিলিটি পাও, নিজের মন মর্জি করতে পারো। একটা 5 স্টার হোটেলও ওরকম ফেসিলিটি পাবে না যা তুমি একটা ঘরে পাবে। তো সেটাই বলতে চাইছে, আর্থ আমাদের ঘর, যেখানে আমরা সব কিছু পাই। আর্থের মধ্যে আমরা জল পাই, খেতে পাই, তারপরে সূর্য রশ্মি পাই, শ্বাস নেওয়ার জন্য গাছপালা আছে, মানে সব কিছু পাই, যেটা আমাদের বডির জন্য যেটা রিকোয়ারমেন্ট। লাক্সারিটা যেটা, এই যে আয়াসি করে গাড়িতে ঘুরবো, বাংলোতে থাকবো, এই পয়সার গরম দেখাবো, এগুলোটা কী বলতো, লাক্সারির মধ্যে পড়ে যাচ্ছে। কিন্তু আমাদের বডি যেটা বাঁচার জন্য যেটা দরকার, সেটা তো আমাদের চাই। তো সেটা যে বেসিক নিডটা, সেটা সব কোথায় থাকে? আর্থে আছে। ঠিক আছে? তো তুমি জানো আর্থ হচ্ছে আমাদের ঘর একটা। ইনিশিয়ালি পিপল বিলিভ দ্যাট দ্য আর্থ ওয়াজ ফ্ল্যাট। আগেকার দিনে যেহেতু কোনো আবিষ্কার এটা নিয়ে হয়নি, যে আমরা স্পেসে গিয়ে দেখতে পাই যে আর্থ কী শেপের, আমরা দেখতে পাই যে আর্থ কী শেপের, সেটা তো আমার আগেকার দিনে অতটা আবিষ্কার হয়নি বলে আমরা অতটা অ্যাডভান্স হতে পারি, মানে অতটা অ্যাডভান্স ছিল না দেশ, ওই কারণে আমরা এসব করতে পারিনি। তো যাই হোক, আগেকার দিনের লোকরা কী বলতো, একটা আন্দাজে লেগেছিল যে আর্থ ফ্ল্যাট হচ্ছে। ঠিক আছে? লেটারই ইট ওয়াজ প্রুভ বাই সেভারাল অ্যাস্ট্রোনমার্স দ্যাট দ্য শেপ অফ দ্য আর্থ ইজ রাউন্ড। তারপরে যাই হোক, পরে অ্যাস্ট্রোনমার থ্রু জানা যায়, ওরা অনেক ছানবিন করার পর বোঝা যায় না সত্যি করে আর্থ রাউন্ড শেপের, মানে গোল্ড শেপের হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, এতটা বোঝা গেল। এবার বুঝতে আসবো যে এই যে আমরা যে বলছি যে মানে জিরো, মানে সার্কেল আর যে সার্কেল হচ্ছে, কে এটা প্রুফ করেছে সেটা নিয়ে এবার পড়বো। এর নাম হচ্ছে ফার্ডিন্যান্ড। কি ওর নাম হচ্ছে? ফার্ডিন্যান্ড। ইনি একজন পর্তুগিজ এক্সপ্লোরার হচ্ছে ইনি। ফার্ডিন্যান্ড যেটা আছে, ইনি পর্তুগিজ এক্সপ্লোরার আছে। এবার পর্তুগিজ, তোমরা ভাবো পর্তুগিজ একটা জায়গার নাম হচ্ছে, বুঝতেই পারছো। যেমন আমরা কি বলবো, এখন মনে করো তুমি যদি তোমার নাম যদি মনে করো হয় একটা শ্রাবন্তী, ধরে নাও তোমার নাম শ্রাবন্তী, তুমি মানে ইন্ডিয়া থেকে বিলং করো, আর তুমি সায়েন্টিস্ট হয়ে কোনো আবিষ্কার করলে তো কী বলবে? শ্রাবন্তী, যাই হোক একটা টাইটেল দিয়ে দিলাম, দে হোক, চ্যাটার্জি হোক, এটা টাইটেল আমি দিয়ে দিলাম। শ্রাবন্তী চ্যাটার্জি অ্যাক্ট্রেস তো তুমি চিনোই, তো শ্রাবন্তী চ্যাটার্জিকেই আমি ধরলাম। শ্রাবন্তী চ্যাটার্জি
ফ্রম ইন্ডিয়া হ্যাজ ডিসকভার দিস। তো সেরকম এই পর্তুগিজ একটা কান্ট্রির নাম হচ্ছে, ঠিক আছে। তো তো ফার্ডিন্যান্ড কি হচ্ছে, পর্তুগিজের এক্সপ্লোরার হচ্ছে, ঠিক আছে, পর্তুগিজের এক্সপ্লোর হচ্ছে। এ লোকটাই প্রুফ করে দেখিয়েছে যে আর্থ মানে আমাদের যে পৃথিবী সেটা গোল, ঠিক আছে, আমাদের পৃথিবীটা গোল। কী করে করেছে সেটা আমরা এখন পরের লাইনটা ফোনটা একটু ডিস্টার্ব করছে বলে পড়ে গেল, যাই হোক। তো আমরা এটাতে বুঝতে পারলাম। এবার আমরা পরের রাউন্ডে আসি যে কেন এটাকে গ্রাউন্ড শেপ কী করে ও আবিষ্কার করলো, এটা আমরা বুঝবো। কে আবিষ্কার করলো যে আর্থ গোল হচ্ছে বলে? ফার্ডিন্যান্ড, একজন পর্তুগিজ এক্সপ্লোরার, ঠিক আছে, বোঝা গেল। তো ও কী করেছে, এই ফার্ডিন্যান্ড যে আছে এ নিজের টিমকে নিয়ে মানে এবার নিজের কাজটা যেটা ওর যে একটা মোটো ছিল যে হ্যাঁ আমি দেশবাসীকে দেখিয়ে ছাড়বো যে পৃথিবী গোল হচ্ছে, তো ও নিজের টিমটা নিয়ে চলে পড়লো যে মানে চলে পড়লো প্রুভ করার জন্য যে আর্থ সত্যি করে গোল। ও কী করলো, কী করে প্রুভ করলো, ও 1519-এ ও স্পেনের একটা সি থেকে 1519-এ স্পেনের একটা সি থেকে 6টা জাহাজ ছাড়লো। স্পেনের একটা সি থেকে 6টা জাহাজ ছাড়লো, 6টা জাহাজ ছাড়লো। তো এখন ওর কি একটা বুদ্ধি ছিল, যদি আমি স্পেন থেকে 6টা জাহাজ ছাড়ি আর এটা যদি বছর হোক ইয়া যখনই হোক, যদি এটা ঘুরিয়ে আমার জাহাজটা যদি আবার ঘুরিয়ে স্পেনে এসে যায় মানে পৃথিবী গোল হচ্ছে, আর যদি না আসে মানে পৃথিবী গোল না। তো এটাই দেখানোর জন্য সে এই এক্সপেরিমেন্টটা ট্রাই মেরেছিল। তো 1519-এ মানে 1519 ও স্পেনের একটা সি থেকে, যেটার নাম হচ্ছে সিভলি, ও স্পেনের একটা সি হচ্ছে সিভলি থেকে 6টা শিপ ছাড়ে, ঠিক আছে, কে? ফার্ডিন্যান্ড ছাড়লো। তো ও 1 বছর হলো শিপ ফিরে এলো না, 2 বছর হলো শিপ ফিরে এলো না, 3 বছর পর শিপটা ফিরিয়ে এলো, মানে 2000 করছি, আমরা 2000 আছি, তো ওই 2000 করতে গেলে 2000-এর মধ্যেই আটকে গিয়েছিলাম। 1522-এ যাই হোক ওর 6টার মধ্যে একটা শিপ ফিরে এসছে, 1500-এর মধ্যে মাত্র একটা শিপ ফিরে এসছে। তো এটাতে ওর এক্সপেরিমেন্টটা সাকসেস হলো যে হ্যাঁ পৃথিবীটা সত্যি করে গোল, ঠিক আছে, ওই কারণে ফিরে এসছে। পৃথিবীটা গোল বেসিক্যালি, তো এই আমাদের পৃথিবীটা কিসের সারাউন্ডেড? পুরো সিজ, ওশানে সারাউন্ডেড, পুরো সিজ দেখো, ওশানে যে ইন্ডিয়ান ওশান, প্যাসিফিক ওশান, ঠিক আছে, বে অফ বেঙ্গল, অ্যারাবিয়ান সি, এগুলো পুরো কি পুরো আমাদের আর্থে পুরো ভর্তি আছে। তো সির বেশিরভাগ জলটা কী বলতো, এরকম যায়, আবার এরকম, বোঝা গেল। তো যাই হোক, এটাতে ও প্রুভ করে দেখিয়েছে সবাইকে যে হ্যাঁ সত্যি করে আর্থ হচ্ছে is round mean shape। আচ্ছা আমি আরেকটা কথা বলে দিই, আমি বেসিক্যালি তোমরা এবার ভাবছো আমি ইংলিশে লিখছি বলছি বাংলায় কেন। বেসিক্যালি দেখো আমিও যখন টেনেছিলাম আমি কি বেসিক্যালি কী করতাম, ইউটিউব দেখেই আমি পরীক্ষা দিতে যেতাম। তো আমি অনেক কিছু ঘাটার সাথে আমি দেখেছি যে ইংলিশে আছে, হিন্দিতে আছে, মানে এসব চ্যাপ্টার তুমি ইউটিউবে অন্য কোথাও পেয়ে যাবে, কিন্তু বাংলাতে কিছুতেই নেই।
কোনো সাবজেক্টে আমি দেখলাম বাংলাতে মানে ট্রান্সলেট করা নেই। তো এই কারণের জন্য আমিও তো বেসিক্যালি আমিও ইংলিশ মিডিয়াম থেকেই পড়ি, আমি বাংলা লিখতেও জানি না, তাও আমি এখানে বাংলা এখানে থেকে মানে বাংলাতে থেকে আমি বাংলা শিখে গেছি। ওইখানে খালি তোমাদের বুঝাচ্ছি আমি বাংলা, কিন্তু লিখছি ইংলিশে। কিন্তু তো তোমাদের এগুলো ইংলিশে বুঝে মানে যেটা ইংলিশে লিখছি, যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তারা কখনো কখনো বাংলাই খুঁজে, বেসিক্যালি বাংলাই খুঁজে, যারা বাঙালি ইংলিশ মিডিয়ামে পড়ে তো তারা বেসিক্যালি বাংলা খুঁজে। তো বাংলা খুঁজলে কী হতো, তারা একটু সুবিধা হয় বুঝতে। তো আমি বুঝাচ্ছি বাংলা, তোমরা কিন্তু ইংলিশে এগুলো সব নোট করবে। তো যাই হোক, আমি এখান থেকে একটা কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি তোমায়। একটা কোয়েশ্চেন এসে গেল, হু প্রুভ দ্যাট আর্থ ইজ রাউন্ড in shape। ঠিক আছে, এটা একটা প্রথম প্রশ্ন হয়ে গেল। এবার এটা আমরা মিটিয়ে পড়ি, আমরা আর্থের ব্যাপারটা বুঝে গেলাম। ঠিক আছে, আমরা আর্থের ব্যাপার এবার বুঝে গেলাম। এবার আমরা পড়বো গ্লোবের ব্যাপারে পড়বো। ঠিক আছে, আমার মেন তো গ্লোব আর ম্যাপ, এটা কি বেসিক্যালি আর্থের জন্যই তো ফেমাস, হ্যাঁ না? ঠিক আছে, আমরা প্রথমে কী হয়, যেমন আমি আরেকটা এক্সাম্পল দিই, তোমাদের বুঝিয়ে দিই। তোমরা রথের মেলা গেছো? রথের মেলা নিশ্চয়ই তোমরা গেছো হবে। রথের মেলাতে তোমরা দেখেছো মটকা কুয়া, দেখবে মটকা কুয়া হয়, এরকম করে মটকা কুয়া হয়। ঠিক আছে, ওটার মধ্যে বাইক চলে। ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। মনে করো তুমি মটকা কুয়ার উপরে এই জায়গাটা দাঁড়িয়েছো। ঠিক আছে, বাইক চলছে এই দিকে। তো এখন বাইক এদিক দিয়ে যদি চালু হয়, ঠিক আছে, চালু হয় তো আবার তো এদিকটায় আসবে, মানে নিজের স্টার্টিং পয়েন্ট এখানে ওর স্টার্টিং পয়েন্ট ধরে না, এই জায়গাটা দেখো, এটাও স্টার্টিং পয়েন্ট। এখান থেকে চালু হলো, চালু হতে হতে আবার তো এখানটা স্টার্টিং পয়েন্টটা আসবে। তা এরকম জিনিসটা হওয়া মানেই সে জায়গাটা হোক যাই হোক গোল হচ্ছে। তো এই করেই ফার্ডিন্যান্ড যে আছে, ও পর্তুগালের যে এক্সপ্লোরার হচ্ছে, ও এরকম করেই প্রুভ করেছে যে আর্থ গোল হচ্ছে। তাহলে ভাবো বুদ্ধিটা কীরকম। বিনা তখন তো কোনো অ্যাস্ট্রোনট মানে কোনো রকেট তো হয়নি যে স্পেসে গিয়ে এইসব করবে, চেক করবে যে আর্থ কী শেপের হচ্ছে। যে দেখো বুদ্ধিটা কীরকম। তো আমরা এটা তোমরা বুঝতে পারছো যে মটকা কুয়ার মধ্যে যেটা আছে ওটা কী শেপ, সার্কেল শেপ। বুঝতে পেরে গেলে? তো এটা ওয়ান কাইন্ড অফ একটা এক্সাম্পল। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি, এটা আমি মুছে দিলাম। ঠিক আছে, এবার আমরা চলে আসি গ্লোব। এবার আমরা পড়বো গ্লোবের ব্যাপারে। ঠিক আছে, গ্লোব কি দেখাচ্ছে এখানে? গ্লোব ইজ অ্যান exact model of the earth. It represents the earth in a simple and accurate way. গ্লোব কি হচ্ছে? গ্লোব এক্স্যাক্ট মডেল অফ দ্য আর্থ। এখন মনে করো এক্স্যাক্ট মডেল মানে কি বলতো, আর্থ যেরকম হচ্ছে পুরো সেম টু সেম গ্লোব হচ্ছে। গ্লোবের একটা ডায়াগ্রাম বানিয়ে দিই। এটা একটা গ্লোব হচ্ছে। ঠিক আছে, গ্লোব পুরো ডিটো সেম টু সেম হচ্ছে আর্থের মতন। ঠিক আছে, যেরকম হয় না, এখন আমি মনে করি এই মুখটা আছে আমার, এই মুখটার আমি পুতলা একটা বানিয়ে দিলাম, বলবে না এটা পুরো সেম টু সেম। তো সেরকম আর্থের এটা একটা ধরে না পুতলা। ঠিক আছে, কিন্তু পুরো সেম টু সেম আর্থের যেরকম যেরকম আকার, যেরকম দেখতে, যেরকম সেম টু সেম গ্লোবটাও দেখতে। এটা কিসের কাজে আসে? বেসিক্যালি এটা আর্থের ব্যাপারে যখন আমরা বলি, এখন মনে করো আমরা হয় না গুরু, এই যে আমার স্ট্যাচু, এখন আমার স্ট্যাচু যদি দাঁড় করে দাও তুমি, বেসিক্যালি কী করবে? আমার স্ট্যাচু দাঁড় করে কী করবে? আমার ব্যাপারে বেশিরভাগ বলার জন্য, মানে আমার রিপ্রেজেন্ট করার জন্যই বেশিরভাগ। হ্যাঁ, আমার নাম যেমন আতুল মুখার্জি, আমি খুব বদমাস ছেলে। ঠিক আছে, আমার নামে রিপ্রেজেন্ট করার জন্য এই মূর্তিটা কাজে আসবে, এ খুব ফালতু ছেলে, এ বদমাস ছেলে, এই সেই। তো কাউকে রিপ্রেজেন্ট, তো এই কারণে আর্থকে তো গ্লোব কিসের জন্য ইউজ হয়? গ্লোব বেসিক্যালি আর্থকে রিপ্রেজেন্ট, মানে এর নিয়ে চর্চা ইন এ ভেরি সিম্পল, ইন এ অ্যাকুরেট ম্যানার, একদম ঠিকঠাক রিপ্রেজেন্ট করার জন্য গ্লোবের ইস্তেমাল হয়। যেমন বলি না, কী বলে, চায়নার এই একটু উপর দিকে রাশিয়া আছে, রাশিয়া কত বড় না,
এইসব যে ডিসকাশন, যে রিপ্রেজেন্ট যেটাকে বলে আমরা, তো ইন আ ভেরি সিম্পল মানে অ্যাকুরেট মানে ঠিকঠাক ডিসকাশনকে মানে আর্থের ব্যাপারে যে চর্চাটা একদম ঠিকঠাক কিসের উপর করতে পারো তুমি? গ্লোবের উপর। ঠিক আছে, যদি বলে গ্লোব কি, তো গ্লোবে এটা বলবে ইট রিপ্রেজেন্ট দ্য আর্থ ইন আ সিম্পল অ্যান্ড অ্যাকুরেট ওয়ে। মানে এটা আর্থকে রিপ্রেজেন্ট করে বহু সঠিক মানে ভেরি সিম্পল, মানে খুব সহজ আর সঠিকভাবে। ঠিক আছে, বোঝা গেল এত দূর? আর আবার আরেকটা কী কাজ আছে, ইট হেল্প আস টু সি দ্য শেপ, সাইজ অ্যান্ড লোকেশন অফ কন্টিনেন্ট, কান্ট্রিজ অ্যান্ড ওশানস। এবার দেখবে এই গ্লোবের মধ্যে তুমি দেখবে এখানের মধ্যে ব্লু 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 আছে, এখানের মধ্যে তুমি এরকম ম্যাপের মতন দেখতে পারবে, আবার এখানে ব্লু 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 আছে, আবার এখানে ম্যাপের মতন দেখতে পারলে। তো ব্লু ব্লু মানে বুঝতে পারছো যে জল আছে, আর ম্যাপ আর এরকম বাউন্ডারি দিয়ে আছে মানে কি বলতো, বা এই যে এটাকে বলে বাউন্ডারি। এই যে এটাকে দেখছো, এই যে দাগ করলাম আমি এরকম, এটাকে বলে বাউন্ডারি। বাউন্ডারি দিয়ে আছে মানে নিশ্চয়ই কোনো কান্ট্রির নাম হবে, কোনো কন্টিনেন্টের নাম হবে নিশ্চয়ই। তো এটা কোনো কান্ট্রিকে দেখতেও সুবিধা, তারপর কান্ট্রিকে দেখতে সুবিধা, তারপরে ওশান, সি, এগুলোকে দেখতেও সুবিধা। কিসের মধ্যে দেখতে সুবিধা? গ্লোবের মধ্যে। গ্লোবের মধ্যে তুমি দেখতে পারো কোথায় ইন্ডিয়ান ওশান আছে, কোথায় অ্যারাবিয়ান সি আছে, কোথায় আমাদের ইন্ডিয়া আছে, কোথায় রাশিয়া আছে, কোথায় ফ্রান্স আছে, ব্রিটেন আছে, ইউক্রেন আছে, এগুলো সব তুমি গ্লোবে দেখতে পাও। এবার সব কিছুর মধ্যেই সব কিছু জিনিস বলো, সব কিছু চিজের মধ্যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হয়, সব কিছুর মধ্যে ভালোও হয় খারাপও হয়। ঠিক আছে, তো আমরা অ্যাডভান্টেজ, ঠিক আছে, আমরা অ্যাডভান্টেজ তো করে নিলাম, মানে সরি অ্যাডভান্টেজ তো বুঝে গেলাম যে গ্লোবের আমরা অ্যাডভান্টেজ আমরা বুঝে গেলাম যে ইট হেল্প আস টু represent the earth in a very simple and accurate way. এটা একটা পয়েন্ট হলো, ঠিক আছে, এটা একটা পয়েন্ট হলো। সেকেন্ড, ইট হেল্প আস টু সি কান্ট্রিজ অ্যান্ড ওশানস। এটা বেশিরভাগ কান্ট্রিজ দেখার জন্য ইউজ হয় আর ওশানস দেখার জন্য ইউজ হয়। ঠিক আছে, এটা অ্যাডভান্টেজ হলো। এটা কি স্ক্রিনশট নেবে? আমি একটু সাইড হয়ে যাই, এটা তোমরা স্ক্রিনশট নিই না, এটা নোটস বানাতে কাজে আসবে তোমাদের। এনে আমি একটু সাইড হয়ে গেলাম। স্ক্রিনশট নেওয়া হলো, এটা আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, এবার আমি ডিসঅ্যাডভান্টেজ বুঝাবো। ঠিক আছে, ডিসঅ্যাডভান্টেজের কি আসছে? এবার ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আসছে যেরকম গ্লোবের মধ্যে তুমি ছোট ছোট স্টেট বলো, কান্ট্রি, ছোটো মোটো স্টেট বলো, ভিলেজ বলো, সিটি বলো, এইসব তুমি দেখতে পারো না। কি করে? এখন যেমন আমি থাকি দুর্গাপুরে, তো দুর্গাপুর কি গ্লোবের মধ্যে দেখাবে এটা দুর্গাপুর হচ্ছে, বা এটা ঘুষকরা হচ্ছে? দেখাবে না। এটা বেলুড় হচ্ছে, এগুলো তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ে, খালি ওয়েস্ট বেঙ্গলটা দেখাবে। এগুলো কি দেখাবে দুর্গাপুর হচ্ছে না ঘুষকরা হচ্ছে, ইয়া মেদিনীপুর হচ্ছে, ইয়া তারাপীঠ হচ্ছে? এইসব তো দেখাবে না। ঠিক আছে, তো এটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে। ইট ডাজ নট শো স্মল সিটিজ অ্যান্ড ভিলেজেস। এটা একটা হলো। ঠিক আছে, যে স্মল সিটিজ মানে ছোট ছোট, যেমন ছোটো মোটো জায়গা, যেমন কি হলো দুর্গাপুর হলো, ঘুষকরা হলো, বেলুড় হলো, এগুলো ছোটো মোটো জায়গা। গ্রাম্য সাইড হলো, যেমন গ্রাম্য সাইডে বাঁকুড়া হলো,
বাঁকুড়া হলো, বেলিয়াতর হলো, ফুলবেড়িয়া হলো, এসব গ্রাম্য সাইড হচ্ছে। তো গ্রাম্য সাইড এগুলো কি এখন কি বলে গ্লোবে দেখাবে? দেখাবে না। অত এক্সেস জায়গা কোথায়? যেগুলো মেন, যেমন ইন্ডিয়া দেখাবে, কোথায় রাশিয়া আছে, কান্ট্রি বললাম তো, কান্ট্রিজ, তারপরে ওশানস, সি, ওশানস দেখাবে, খালি কান্ট্রিজ আর ওশান দেখাবে, বাস, আর কিছু দেখাবে না। ঠিক আছে? তো গ্লোবের এটা ডিসঅ্যাডভান্টেজ হলো যে স্মল সিটি দেখায় না, ভিলেজেস দেখায় না। সেকেন্ড হলো যে তুমি গ্লোবকে দেখবে, গ্লোব তুমি এরকম, এটা গ্লোব আছে, ঠিক আছে? এটা ভালো মতন দেখো, এটা গ্লোব আছে। গ্লোবকে তুমি মানে আর্থকে কি তুমি মানে এই গ্লোবকে দেখা মানে তুমি আর্থকে দেখছো। তো এই গ্লোবকে তুমি কি একেবারে দেখতে পারবে পুরো দিকটা? পুরো একটা হোল আর্থকে তুমি দেখতে পারবে গ্লোবে? দেখতে পারবে না। সাইডটা, এই যে এখানটা দেখছি, এটা সিধা আছে বলে এটা দেখছি, এটা খালি হাফ পার্ট দেখতে পারলাম। আবার যখন এরকম করে ঘুরাবো, আবার নেক্সট পার্টটা দেখতে পারবো। তো এটাই ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা গ্লোবের পুরো হোল বডি দেখতে পারি না, আর্থের হোল বডি দেখতে পারি না। ঠিক আছে? এটা সেকেন্ড হলো a globe does not show the entire earth. at once দিলাম, একেবারে দেখা যায় না। এ বাবা, খালি পড়ে চলছে। সরি, আমার অ্যাকচুয়ালি স্ট্যান্ডটা নেই, তো স্ট্যান্ড আমার আসবে বেশি দিন না, আমার 2-3 দিনের মধ্যেই চলে আসবে স্ট্যান্ড। তো এটা সেকেন্ড হলো। আর থার্ডের কি আসছে? থার্ডে আসছে যে আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, যেমন আমরা কি করি, এক প্লেস থেকে এই জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি না গ্লোবকে। আমরা যেমন মোবাইল হলো, হেডফোন হলো, ব্যাগ হলো, নিয়ে যেতে পারি। গ্লোবকে নিয়ে যেতে পারি না। আর থার্ড পয়েন্টে কী হবে? we cannot take from one place to another. ঠিক আছে? এটা ডিসঅ্যাডভান্টেজ হলো। তো এটা আমাদের এগুলো সব আছে, এগুলোর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গ্লোবের ব্যাপারে বুঝে গেলে, গ্লোব কী, গ্লোবের কী ভালো জিনিস, কোনটা খারাপ জিনিস, ভালো জিনিস আর মন্দ জিনিস সব বুঝে গেছো। ঠিক আছে? এটা আমি এবার মিঠিয়ে দিচ্ছি, স্ক্রিনশট নিলে নিতে পারো। নিয়ে নিয়েছো? আমি এটা মিশিয়ে দিই। এবার আমরা পড়বো ম্যাপস। কি পড়বো? ম্যাপস। ঠিক আছে? ম্যাপস হয় কি? ম্যাপ হয় যেটাতে তুমি পুরো আর্থকে একটা ফ্ল্যাট সারফেসে ড্র করবে। একটা ফ্ল্যাট সারফেসে ড্র করা, একটা পুরো আর্থ মানে হোল আর্থকে তুমি একটা ফ্ল্যাট সারফেসে ড্র করাটাকে বলে ম্যাপ। ঠিক আছে? ম্যাপ মানে তোমরা বুঝতেই পারো, এই যে এটাকে বলে ম্যাপ, এটাকে তোমরা বুঝতেই পারছো, এটাকে বলে ম্যাপ। ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ, এটাকে বলে ম্যাপ। ঠিক আছে? তো ম্যাপ মানে বুঝতে পারছো, ম্যাপ আর those which we can draw the whole earth in the whole earth on the flat surface, মানে ফ্ল্যাট সারফেসের উপর পুরো ফ্ল্যাট সারফেসের মধ্যে পুরো আর্থটাকে ড্র করাটাকে বলে ম্যাপ। দেখবে ওয়াল ম্যাপ পাওয়া যায়। ঠিক আছে? তো এটাকে বলে ম্যাপ। ম্যাপ মানে বুঝে গেল। এবার ম্যাপের কত টাইপস হয়? কত টাইপস হয়? 2 টাইপস হয়। একটা হয় ফিজিক্যাল ম্যাপ, একটা পলিটিক্যাল ম্যাপ,
পলিটিক্যাল ম্যাপ হয়, আর আরেকটা হয় ফিজিক্যাল, PHYSI, ফিজিক্যাল ম্যাপ। তো পলিটিক্যাল ম্যাপ মানে কি হয়? পলিটিক্যাল ম্যাপ যেটা হয় মানে যেগুলো মানে যেগুলো ম্যাপের মধ্যে, এই যে দেখতে পাচ্ছ এটা ম্যাপ আছে, এ দেখো এটা ম্যাপ আছে, এটা ম্যাপে এই যে উপরে যেগুলো দাগ দেখছো, যে রাজস্থানের উপরে যে দাগ আছে এরকম করে, দেখো এরকম এরকম করে যে দাগটা, এই দাগটাকেই বলে বাউন্ডারি। মানে কোনো স্টেটের উপরে যদি বাউন্ডারি আঁকা থাকে, মানে যদি এই যে এখানে এরকম ম্যাপ দিয়ে দিল, ম্যাপের মধ্যে মনে করো যদি কোনো মানে তুমি মনে করো স্টেটটা জানো, এখানে মনে করো দিল্লি হয়, তো দিল্লির মনে করো বাউন্ডারি বানিয়ে দিল তোমায়, তো ওটা হচ্ছে পলিটিক্যাল ম্যাপ। ঠিক আছে? তো পলিটিক্যাল ম্যাপ মানে কি হয়, যেটাতে তোমাকে মানে যে বর্ডার, যেটার মধ্যে বর্ডার অফ স্টেট থাকে, মানে যেটা স্টেটের বর্ডার থাকে, সেটাকে বলে পলিটিক্যাল ম্যাপ। এবার ফিজিক্যাল ম্যাপে চলে আসো। বাউন্ডারি অফ, আমি এখানে লিখে দিচ্ছি, বাউন্ডারিজ অফ স্টেট অ্যান্ড কান্ট্রিজ। এবার ফিজিক্যাল ম্যাপে কি বলছে? ফিজিক্যাল ম্যাপ কি হয়? ফিজিক্যাল ম্যাপ যেটা হয় মাউন্টেন্স হয়, যেটাকে মানে মাউন্টেন, দেখো এই যে এখানে দেখছো ব্লু ব্লু আছে, এই যে এটাকে ব্লু বলে, এটা কি আছে মানে এখানের মধ্যে জল আছে, তো এটা ফিজিক্যাল ম্যাপের মধ্যে আসছে। তারপরে দেখছো গ্রিন গ্রিন আছে, দেখো গ্রিন আছে, এখানে গ্রিন আছে, এখানে গ্রিন আছে, এখানে গ্রিন আছে, এখানে গ্রিন আছে, মানে প্লেন্স এগুলো আছে, তো এগুলোকে বল, এগুলো প্লেন্স আছে, মানে গ্রিন গ্রিন মানে প্লেন্স থাকা, প্লেন্স আছে। আর মনে করো যদি কি বলে প্লেন্স আছে, তারপরে মনে করো এরকম আছে, এরকম 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 মানে জল আছে, তো এটা হচ্ছে ফিজিক্যাল। তারপরে যদি ব্রাউন কালারে যদি কালারে থাকে, তোমাকে ব্রাউন কালার যদি মনে করো এইসব জায়গা কি হিল এরিয়া, সিকিম টিকিম, এই সাইডে কাঞ্চনজঙ্ঘা আছে, তো এই সাইডে যদি ব্রাউন কালার দিয়ে দেয় তোমায়, তো এটা হয়ে গেল ফিজিক্যাল ম্যাপ। ফিজিক্যাল ম্যাপ মানে যেটাতে তোমাকে কি আইডেন্টিফাই করায়, মাউন্টেন, প্লেন্স, ওশান, সি, রিভার, ওটাকে বলে আইডেন্টিফাই mountains, plain, oceans, river, etc. ঠিক আছে? বুঝতে পারছো? ঠিক আছে, এটা স্ক্রিনশট নিয়ে নাও, সবাই মিলে এটা স্ক্রিনশট নিয়ে নাও। নিয়ে নিয়েছো? এবার তোমাদের থেকে আমার একটা প্রশ্ন আছে, কোন বুকটাকে বলে, কোন বুক, এমন কোন বুক আছে যেটায় মানে এমন কোন বুক আছে যেটার মধ্যে খালি ম্যাপেরই ছবি, মানে ম্যাপের বাড়িতে লেখা থাকে, সে বুকটার নাম কি হয়? খালি ম্যাপের, মানে ম্যাপেরই বুক সেটাকে বলা হয়, কোন ওই বুকটার নাম কি? এটা আমাকে কমেন্ট সেকশানে সবাই বলবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে হয়ে গেল, আমরা বুঝে গেলাম। এবার আমরা পড়ব সাইন্স অ্যান্ড সিম্বল। ম্যাপের এবার সাইন্স অ্যান্ড সিম্বল পড়বো। এটা আমি মুছে দিলাম, স্ক্রিনশট সবাই নিয়ে নিয়েছো, এগুলো নোটস বানাবে বা পড়বে। সাইন্স অ্যান্ড সিম্বল। ঠিক আছে, সাইন্স অ্যান্ড সিম্বলসে কী বলছে, যে সবসময় তো পসিবল, এই যে এখন ম্যাপের মধ্যে আমি যেটা বললাম যে তোমাকে ছোটো মোটো স্টেটের ব্যাপারে, স্টেটে এখন ছোটো মোটো ম্যাপের মধ্যে কী বলতে ছোটো মোটো স্টেট আর ভিলেজের ব্যাপারে বলে। এখন মনে করো ম্যাপে তো সব এগুলো তো দেবে না, এখন কোথায় রোড আছে, কোথায় মন্দির আছে, কোথায় নদী আছে, দেখবে এখন বেসিক্যালি তুমি দেখবে, এখন যদি মনে করো তুমি রাস্তায় কোনো হারিয়ে যাও, তো তুমি কী করে ফট করে মোবাইল খুলে মোবাইলে গুগল ম্যাপ টিপবে, গুগল ম্যাপ থেকে তুমি এখন বাড়ি চলে যেতে পারো, এই করে যাও। কি সব জায়গায় কি সব কিছু সেম থাকে? দেবে যেগুলো দেখবে রোডওয়ে হলে রোড এরকম এরকম চিহ্ন থাকে, ঠিক আছে? এখন মনে করো কোনো পুকুর থাকে, তো পুকুর থাকলে এরকম একটা নিশ্চয় থাকে, এটা ব্লু কালারের হয়, এটা ব্লু কালারের মানে এটা লেক, মানে পুকুর হচ্ছে পন্ড, আর এটা হলে রোডওয়ে, মানে এরকম চিহ্ন, এই চিহ্নগুলো মনে রাখবে। এখন মনে করো কোনো যদি মন্দির থাকে, ঠিক আছে, মন্দির থাকে, তো মন্দির হলে
এরকম চিহ্ন থাকবে, মন্দির হলে এরকম চিহ্ন থাকবে, ঠিক আছে। এগুলো সিম্বল, সায়েন্স অ্যান্ড সিম্বল। তো এইসব সিম্বল ম্যাপের মধ্যে এইসব সায়েন্স আর সিম্বল থাকেই থাকে, দেখবে কখনো খুলবে এইসব সিম্বল, মানে এখানে মন্দির আছে। আর যদি এরকম করে থাকে আর ব্লু থাকে, এই জায়গাটা যদি আমরা ব্লু করে দিই, এই যে আমি এখানে লিখে দিলাম ব্লু, এই জায়গাটা যদি ব্লু করে দিই মানে এই জায়গাটা মানে জল আছে, পুকুর আছে, নালে লেক আছে, নালে রিভার আছে, নালে আর এরকম মানে রোড আছে, এরকম মানে রোড আছে, ঠিক আছে। কেন এগুলো দেয় বলতো? অত এনাফ মানে ম্যাপেরও তো একটা জায়গা হয়, ওই অত জায়গা হয় না ম্যাপের মধ্যে। এটাকে জোড়া পুকুর বলে, এটাকে শীতলা মানে কী বলে, সমিতি অফিস শীতলা কালীবাড়ি বলে, তো শীতলা মন্দির বলে, সরি। তো যাই হোক, অত সময় অত ম্যাপের ক্ষেত্রে জায়গা নেই লেখা, তো এই কারণে এগুলো একটা চিহ্ন দিয়ে যায়, বুঝে যায় এখানে মন্দির আছে, এখানে পুকুর আছে। তো এইসব সিম্বল দিয়ে তোমরা বুঝে যাও। এবার আমরা চলে আসি কালার, ম্যাপের কালার। এবার যখন ম্যাপ পয়েন্টিং করবে কালারটা লাগবেই লাগবে, যখন ম্যাপ পয়েন্টিং হয়ে যাবে তো তোমাকে এই কালার দিতেই হবে। এবার চলে আসো কালার। কালার মানে কী বলতো? কালার বেসিক্যালি এটাতে আমরা এই কালার মানে কী হয় বলতো? কালার বেসিক্যালি আমরা এই কালার দেখে বুঝতে পারি এখানে এত, মনে করো এখন যদি আমি দেখো আমি দেখিয়ে দিচ্ছি, মাউন্টেনের জন্য ব্রাউন, তারপরে ডেজার্টের জন্য ইয়েলো, প্লেন্সের জন্য গ্রিন, রিভারের জন্য ব্লু। তো এগুলো কালার হচ্ছে। এখন মনে করো এদের দেখতে পাচ্ছ, এই যে ইন্ডিয়া ম্যাপের উপরে দেখো এটা ব্রাউন কালার। ব্রাউন কালার মানে কী বলতো? নিশ্চয়ই এখানে পাহাড়ি এরিয়া, এটা পাহাড়ি এরিয়া হচ্ছে। মনে করো এখানে মনে করো দিয়ে দিল জম্মু কাশ্মীর, এখানে দেখো দেখো লেখা আছে ঝস্কার রেঞ্জ। তারপরে আরেকটা কী আছে, নাদা দেবী, এই যে এই জায়গাটা নাদা দেবী, ঝস্কার রেঞ্জ, এগুলো কী বলতো? ব্রাউন কালার আছে। ব্রাউন কালার মানে এটা মাউন্টেন হচ্ছে, মাউন্টেন। আর আশেপাশে দেখছো ব্লু দিয়ে এরকম, দেখবে ব্লু দিয়ে এরকম 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 দাগ আছে, দেখো এই যে দেখতে পাচ্ছ, দেখো এই যে এগুলো হচ্ছে রিভার, ঠিক আছে। আর ডেজার্ট, এই জায়গাটা দেখো ইয়েলো, দেখতে পাচ্ছ এই জায়গাটা ইয়েলো মানে এখানে ডেজার্ট আছে, ঠিক আছে। এই জায়গাটা ইয়েলো মানেই ডেজার্ট আছে, ইয়েলো যদি কালার দেখো মানে ডেজার্ট আছে। আর যদি গ্রিন দেখো, যে এখানে গ্রিন আছে, এখানে গ্রিন আছে, এখানে গ্রিন আছে, এখানে গ্রিন আছে, এখানে যদি গ্রিন থাকে ম্যাপের মধ্যে, মানে তোমাকে এগুলো করতে হবে। যদি প্লেন্স মানে যদি ফরেস্ট হলো, কোস্টাল প্লেন্স হলো, এইসব জায়গায় তোমাকে গ্রিন কালার করতে হবে। আর যদি নদী তুমি মার্ক করো তো নদীর মধ্যে তোমাকে ব্লু কালার করতে হবে। যদি পাহাড়ি এরিয়া থাকে তো ব্রাউন কালার করবে। ফরেস্ট যদি ফরেস্ট হোক या প্লেন হোক, যে ওই সব জায়গায় তুমি গ্রিন কালার করবে। যদি ডেজার্ট থাকে তো ডেজার্ট থাকলে তুমি ইয়েলো কালার করবে, হলে ব্লু কালার করবে। তো আমরা কালারও বুঝে গেলাম। কালার মানে যেটাতে আমরা বুঝতে পারি, হ্যাঁ যদি এখন টিচার যখন দেখবে তোমার ম্যাপটা ব্রাউন, এখানে তোমাকে লিখতে হবে পাশে ব্রাউন, মানে মাউন্টেনটা আমি ব্রাউন কালার করছি, এই জায়গায় করেছি, তো মানে টিচাররা বুঝতে পারে হ্যাঁ এখানে ব্রাউন মানে এখানে মাউন্টেন আছে। তো মাউন্টেনের জায়গা তুমি এখন মনে করো দিয়ে দিল মাউন্টেনের, মনে করো দিয়ে দিল কাঞ্চনজঙ্ঘার জায়গা তুমি ব্রাউন করেছো, তো আমি বুঝে যাবো এই জায়গাটার মধ্যে তুমি কাঞ্চনজঙ্ঘা ঠিক করেছো, তো রাইট হয়ে যাবে। তো কালার, এটাকে কালার বেসিক্যালি করে আইডেন্টিফাই করার জন্য, হ্যাঁ এই জায়গাটা মাউন্টেন আছে, এই জায়গাটা নদী আছে, এই জায়গাটা ফরেস্ট আছে, প্লেন আছে। তো বেসিক্যালি এটা আইডেন্টিফাই করার জন্য কালারটা ইউজ করা হয়, ঠিক আছে। যাই হোক, এবার আমরা চলে এসেছি ডাইরেকশান তোমরা বুঝতেই পারছো যে ডাইরেকশান মানে বুঝতে পারছো, while locating a place we move forward and backward, sometimes we move to the left or right। মানে দেখেছো ডাইরেকশান মানে কি বলতো? যখন আমরা আগে পিছনে যাই কখনো দেখবো আমরা মানে লোকেটিং আগে যাই, পিছনে যাই, লেফট যাই, রাইট যাই, মানে বলে না যে ক্যাম্পাস নিয়ে দেখবে এরকম দেওয়ালে তুমি যে জায়গায় মানে কোন জায়গায় তুমি আছো দেখবে কাঁটাটা যেদিকে ঘুরবে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, হ্যাঁ না, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। তো নর্থ সাউথ ইস্ট ওয়েস্টের মধ্যে যদি নর্থের দিকে আছে মানে তুমি উপর দিকে যাচ্ছ, মানে এইসব কী বলতো ডাইরেকশান বলে। কম্পাস কী করে বলতো? বেশি করে ডাইরেকশান মানে এটাই যে তুমি
কোন দিকে আছো, নর্থ সাউথ না ইস্ট না ওয়েস্টে আছো, নর্থ সাউথ না ইস্ট আর ওয়েস্টে আছো। ডাইরেকশান মানে এটাই যে তুমি কোন ডাইরেকশানে আছো। কম্পাস বেসিক্যালি ডাইরেকশান দেখা যায়, তো ডাইরেকশান এখানে মনে হচ্ছে ডাইরেকশান, তো ডাইরেকশানে বেসিক্যালি এটা যে তুমি কোন জায়গায় আছো, কোন জায়গায় আছো, এই কোন জায়গাটা আছো ওটাকেই বলে ডাইরেকশান। ঠিক আছে, তো আরেকটা কি আছে, স্কেল আছে। তো এখানে স্কেল আছে, দ্য রেশিও বিটুইন দ্য অ্যাকচুয়াল ডিস্টেন্স অফ আ প্লেস অন দ্য গ্রাউন্ড অ্যান্ড দ্য ডিস্টেন্স অফ দ্য প্লেস অন আ ম্যাপ। মানে যেটা অ্যাকচুয়াল ডিস্টেন্স অফ দ্য প্লেস, মানে অ্যাকচুয়াল ডিস্টেন্স যেটা হয় প্লেসের মধ্যে, আর যেটা অ্যাকচুয়াল ডিস্টেন্স ম্যাপের মধ্যে হয়, সেটা ডিস্টেন্সটাকে মাপার জন্য স্কেল ইউজ হয়। ঠিক আছে, প্লেসেরও ডিস্টেন্স হয়, ম্যাপেরও ডিস্টেন্স হয়, সেই ডিস্টেন্সটাকে মাপার জন্য স্কেল ইউজ হয়। ঠিক আছে, তো এটাই আমাদের, যাই হোক চ্যাপ্টারটা এখানে শেষ হলো। যদি ভিডিওটা মানে ভাল লাগে তো লাইক বাটনটা প্রেস করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই যদি আমার ভিডিওগুলো আগে আপনার কাছে যদি যেতে চায় অবশ্যই বেল বাটনটা টিপবেন। আর আমি যে প্রশ্নটা দিলাম যেটাতে খালি বুক থাকে, মানে যেটা ম্যাপের খালি বুক থাকে, ওই বুকটার নাম কি, তো ওটা আমি কমেন্ট সেকশানে যেন দেখতে পাই কে আমাকে দিয়েছে, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো কমেন্টটা। ওকে, তো যাই হোক, টাটা, বাই বাই, সি ইউ, ধন্যবাদ।